সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মধ্যে আরেকজন অতিথি আছেন, আমার চাচাতো ভাই, বিশিষ্ট ব্যবসায়ী এবং ওই যে গাউসিয়া ইসলামী পাঞ্জাব মসজিদের মানে সম্মানিত সভাপতি এবং ঢাকা ব্যাংক মালিক সমিতির সদস্য জনাব মাসুদ ভাই সাহেব। মাসুদ ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাইতেছি, বর্তমানে আমার চাচাকে নিয়ে আসলাম, উনি আমার চাচা আর তুমি আমার হলো ভাই, গোষ্ঠী ভাই আমার একই সাথে। আমরা যে চলো পুরাতন ইতিহাস শুনে অনুষ্ঠান করতেছি এবং মুরব্বীদের কাছ থেকে বিভিন্ন উপদেশ দিতেছি, এই বিষয়ে তোমার দুই কথা আমরা শুনতে চাইতেছি। এটা কি ভালো উদ্যোগ নাকি এর দ্বারা কি সমাজ উপকৃত হবে বা কি আসবে? আসলে পুরান ইতিহাস শুনে রাখা অত্যন্ত ভালো কাজ, কারণ এগুলি না জানলে না শুনলে তো ভাই মানুষ পরের প্রজন্মগুলো আমরা যারা বলতে পারবো না আগের বাপ চাচারা কিভাবে চলে গেছে, বড় বাপরা কিভাবে চলে গেছে। আজকে যদি চাচার এনে উপস্থিত পাওয়াতে আমরা অনেক কিছু শুনতে পারছি, অনেক কিছু জানি না, বা নেক্সটে আমাদের ছেলে মেয়েরা যারা গরিব এই সময় তারা কবে আর বড় বাপরা কেমন ছিল, এটা অনেক সুন্দর একটা উপস্থাপনা। এটা অত্যন্ত ভালো, সবাই জানা দরকার। এবং সব এলাকায়, প্রত্যেক এলাকায় এগুলি শব্দের মুরব্বীর কাছ থেকে জানা নেওয়া, পরের প্রজন্মদেরকে শিক্ষা নিয়ে চলাফেরা করা, এটা অত্যন্ত জরুরি। তা আমাদের যেহেতু ভাই আমরা তুমি আমি যারা আছে, আমরা বর্তমান প্রজন্মের বলতে পারি, আমাদের ছোট প্রজন্ম আছে, আমাদের বড় আছে মুরব্বীদের মধ্যে, তবে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছি, আমরা যে অনেক সময় মুরব্বীদেরকে সম্মান করতে কার্পণ্য করি বা যথাযথ মূল্যায়ন দিতে চাই না। অনেক পরিবারে দেখা যায় সন্তান, গতকালকে আমরা একজন মাসুদ এবং আমার কাছে একজন লোক আসছিল আমাদের পাটুলি গ্রামে, সে প্রায় 1.5 ঘন্টা বললে গেল সে তার সন্তান এবং পরিবার দ্বারা নির্যাতিত, সে 2 চোখ দিয়ে অজস্র করে কাহিনী দেখেছে। তার এই গ্রামের মধ্যে অনেক বিচারকের কাছে গেছে, কেউ এই বিচারটি করতে পারে না, ঘরের বিচার। এইভাবে যদি এবং বাপে রে সন্তানে বলতেছে মানে ফোন দিয়া মানে বাজে ব্যবহার এবং অশ্লীল, এই দুঃখ সে কোথায় বলবো? আজকে যদি যেই মা বাপ, যেই সন্তান আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করে আমাদেরকে মানুষ করলো, বড় করলো, আজকে তাদের বৃদ্ধকালে যদি আমরা এই আচরণটা করি বা এই জিনিসটাকে এটা ঠিক না। কারণ অনেক কষ্ট করে সবাই একটা ছেলে মেয়ের ফাইনাল বড় করে, বাবা কোনোদিন ছেলে মেয়ের জন্য অমঙ্গল চায় না, মঙ্গলই চায়। বড় হওয়ার পরে যদি লাস্ট বয়সে, বৃদ্ধ বয়সে যখন মা বাপের তখন ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারে না। তখন ছেলেরাই মা বাপের দায়িত্ব নেওয়া, সব ছেলে, সব প্রত্যেকটা পরিবার থেকে ইমানই দায়িত্ব। কারণ তাছাড়া আমার ছেলে যদি আজকে আমরা না করে আমি কার কাছে যাবো? এটাই তো সবচেয়ে বড় বিষয়। মানুষের দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী তো আর না। আসতেছে যাইতেছে, এটা কোনো ইয়ে নাই। কিন্তু এখন প্রত্যেক ছেলে মেয়ের ওই মা বাপকে আদব শিখে যত্ন করা, মানত করা, এটা দরকার। মুরব্বীদেরকে মানত করা, এটাও দরকার, জরুরি। প্রথমে কোন জিনিসটা, প্রথমে যেমন তুমি আমার বাতিজা, আমার বাতিজা, আমি যখন কষ্ট হতাম তখন আমার বাতিজারে করতেই দিদি আমার কষ্ট হচ্ছে, আমার কোনো হয় না। তখন তারা যদি বের না হয় তখন কাটাবো। হ্যাঁ, আমরা বের হইতেছি না, আচ্ছা আপনার আমার সাথে সাহায্য করুন। এই যেমন গতকাল পরশু দিন একটা যে মানুষের কথা হয়েছে, আমি শুনলাম আর তাই আমার থর দিচ্ছে না। যে গতকালকে একটা লোক আসলো, সে লোকটাতে বললো উনি অনেক গ্রামের মানুষের কাছে গেছে, লাস্টে দুজনে কান্দা, প্রায় 1.5 ঘন্টা কাঁদছে আমরা 2 ভাইয়ের সামনে বইয়া, কিন্তু ওনার ছেলের সাথে এত নির্যাতিত হইতেছে মানে মুখে বলার মতো না। এরকম আমি কিন্তু গ্রামে অনেক মানুষের কাছে আসে, মানুষ দুঃখ বলে বিচারের জন্য আসে, কিন্তু এই যে আমাদের গ্রামের মধ্যে কিন্তু আগের মতো বিচার আমি যেহেতু আমরা কথা বলছি না, আমাদের সব মানে শরীয়তের বিচারটা আগে কিরকম ছিল এই বিষয়টা একটু জানতে, এটা কি খুব মজবুত? এটা খুব মজবুত আছে, মজবুত ছিল। এটা মজবুত। এই শরীয়তের বিচারটা কি সমাজ থেকে উঠতে যাওয়ার কারণে সমাজের ক্ষতি হিসেবে লাভ হয়েছে? ক্ষতি হয়েছে। কিরকম বাড়তেছে? আমি বেটার যে জায়গায় বেটার হাতে বিচার নাই, এই বেটার পুঁতে জায়গা বেটার যে বিচার নাই। আচ্ছা যখন যে কথা মানে শরীয়তের বিচারটা কি শুধু নারী পুরুষ ছেলে মেয়ে অবৈধ সম্পর্কের জন্য হইতো নাকি সব ক্ষেত্রে শরীয়তের বিচার ছিল? শরীয়তের বিচার সব ক্ষেত্রে আছে। এখন মনে হয় শরীয়তের ভিত্তিতে করতে হাদিস করলে বিচার করি, সব বিচার ঈশ্বর